তিনি একটি বিশাল পাথরের মাস্তাবার ওপর আরেকটি অপেক্ষাকৃত ছোট আকারের মাস্তাবা স্থাপন করলেন, তার ওপর আরেকটি এবং তার ওপর আরেকটি। এভাবে মোট ৬টি স্তর একটির ওপর একটি সাজিয়ে তিনি তৈরি করলেন এক বিশাল সোপানযুক্ত কাঠামো, যা দেখে মনে হতো যেন স্বর্গে উঠে যাওয়ার জন্য দৈত্যাকার এক সিঁড়ি তৈরি করা হয়েছে। জন্ম হলো ইতিহাসের প্রথম পিরামিডের, সাক্কারার ধাপ পিরামিড বা স্টেপ পিরামিডের। এটি শুধু একটি সমাধি ছিল না, এটি ছিল স্থাপত্যকলার এক মহাবিপ্লব। কারণ এই প্রথম কাদামাটির ইটের পরিবর্তে লক্ষ লক্ষ টন পাথর ব্যবহার করে কোনো অতিকায় স্থাপনা তৈরি করা হলো। ইমহোটেপ শুধু একটি সমাধি বানাননি, তিনি একটি বার্তা দিয়েছিলেন। মিশরীয় সভ্যতা এখন থেকে আর মাটি দিয়ে নয়, পাথর দিয়ে অমরত্বের ইতিহাস লিখবে। জোসার এবং ইমহোটেপের ধাপ পিরামিড পরবর্তী ফেরাওদের জন্য এক নতুন পথ খুলে দিয়েছিল। তারা এখন আর ধাপে ধাপে ওঠা সিঁড়িতে সন্তুষ্ট ছিলেন না, তারা চাইছিলেন মসৃণ, নিখুঁত এবং সত্যিকারের ত্রিভুজাকৃতির পিরামিড, যা হবে আকাশে উদিত হওয়া সূর্যের রশ্মির মতো। কিন্তু এই পথটা ছিল ভুলে ভরা, ব্যর্থতায় পূর্ণ এক কঠিন পরীক্ষা। আর এই পরীক্ষার মধ্য দিয়ে যিনি মিশরকে পথ দেখিয়েছিলেন, তিনি হলেন চতুর্থ রাজবংশের প্রতিষ্ঠাতা